لازم نفعل المكان. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবুও প্রশ্ন থেকে গেছে, এই হামলায় কি ইরানের শক্তি ভেঙে পড়েছে, নাকি আগের মতোই অটুট রয়েছে ইরানের সামরিক ক্ষমতা? রাশিয়ার সামরিক বিশ্লেষক আলেকজান্ডার স্টেপানভ এই প্রশ্নের জবাবে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে পারবে না। স্টেপানভ বিশেষভাবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অস্ত্র GBU-57 বাংকার বাস্টার বোমার কথা। এই বোমা সর্বোচ্চ 18 মিটার গভীর পর্যন্ত আঘাত হানতে পারে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তার চেয়ে বহু গুণ গভীরে অবস্থিত। তিনি আরও জানান, ইরানের বহু অস্ত্রভাণ্ডার কঠিন পাথরের স্তরের নিচে নির্মিত, যেন ভূগর্ভস্থ দুর্গ। এসব স্থাপনা শুধু প্রচলিত বোমাই নয়, আরও শক্তিশালী হামলার আঘাত থেকেও সুরক্ষিত থাকতে পারে। কিছু ভাণ্ডার এমনকি পারমাণবিক আঘাতের অভিঘাত থেকেও আংশিকভাবে টিকে থাকতে সক্ষম। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলো প্রায় 500 মিটার গভীরে অবস্থিত। এই গভীরতা বিবেচনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো বোমাই সেখানে পৌঁছতে পারবে না। বিশ্লেষক স্টেপানভের ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অক্ষত, আর তা ধ্বংস করা মুখের কথা নয়।